আমার আজকের গল্প ছোট্ট টুনটুনি ও ঈগলের গল্প। অনেকদিন আগে এক গভীর জঙ্গল ছিল। সেই গভীর জঙ্গলের ভিতরে একটি বিশাল বড় ঘন বটগাছ ছিল। আর সেই বটগাছটিতে বাস করত ছোট্ট এক টুনটুনি। যে টুনটুনিটি খুবই সহজ সরল জীবনযাপন করত। টুনটুনিটি তার বাসা সেই বটগাছের ডালে বসে সে সব সময় মনের সুখে গান গাইত। ঠিক একদিন সেই রকমই টুনটুনিটি রোজকারের মতো তার বাসস্থান সেই বটগাছের একটি ডালে বসে মনের সুখে গান গাইছিল। আর ঠিক সেই সময় সেই জঙ্গলের সেই বটগাছটির উপর দিয়ে আকাশে উড়ে যাচ্ছিল বিশাল বড় এবং ভয়ঙ্কর এক ঈগল। যে ঈগলটি ছিল ভীষণই ক্ষুধার্ত। ঈগলটি আকাশে উড়ে উড়ে নিচে তার খাবারের সন্ধানী করছিল। ঠিক সেই সময় ঈগলের কানে সেই টুনটুনির মিষ্টি গানের শব্দ গিয়ে পৌঁছালো। আর ঈগলটি তখনই বুঝতে পারল নিচে কোথাও কোনো গাছে কোনো ছোট্ট পাখি বসে গান গাইছে। আর তাই ঈগলটি আস্তে আস্তে আকাশ থেকে নেমে আসলো সেই গাছগুলোর ধারে। আর ঈগলটি আসতেই ঈগলটির চোখে পড়ে গেল সেই ছোট্ট সুন্দর টুনটুনি পাখিটাকে। ঈগল এক মুহূর্তও দেরি করল না। এক মুহূর্তও দেরি না করে ছোঁ মেরে সে টুনটুনিটিকে ধরে ফেলল। আর তার পায়ের বড় বড় নখ দিয়ে টুনটুনিটিকে চেপে ধরল। টুনটুনিটি তখন ভয়ে আতঙ্কে একদমই চুপসে গেছে। কিছু বুঝে ওঠার আগেই যে টুনটুনিটিকে ঈগলটি ধরে ফেলেছে। তখন কোনো উপায় অন্তর না দেখে টুনটুনিটি ঈগলটিকে জিজ্ঞেস করল, হ্যাঁ গো ঈগল, তুমি কেন আমায় ধরলে? আমি তো খুব সুন্দর গান গাইছিলাম গো। তখন ঈগলটি টুনটুনিটিকে বলল, আমি খুব ক্ষুধার্ত, আমি তোমাকে খাবো, সেই জন্যই আমি তোমায় ধরেছি। আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমি তোমায় খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। টুনটুনিটি তখন একটু চালাকির সুরে বলল, বেশ তো, আমাকে খাবে, নিজের ক্ষুধা নিবারণ করবে, বেশ ভালো কথা। কিন্তু জানো তো, একটি কথা জেনে রেখো, তুমি যে আমায় ধরে খাচ্ছ সেইটার শাস্তি স্বরূপ তোমাকে কিন্তু একটি কঠিন সাজা পেতে হবে। তা কি তুমি জানো? ঈগলটি বলল, আমি অত কথা জানি না, আমার ক্ষুধা লেগেছে, আমি তাই তোমায় খাবো। তো কি সাজা শুনি আগে, খাওয়ার আগে একটু শুনেই নেই সাজাটা কি পেতে হবে। তখন ছোট্ট টুনটুনি বলল, তুমি তো আমায় খাবে, ঠিক আছে, এর শাস্তি স্বরূপ তোমাকে সৃষ্টিকর্তা পরের জন্মে কিন্তু টুনটুনি রূপেই পাঠাবে। তখন কি হবে একটু ভেবে দেখো। কিন্তু এই যে দেখছো আমায়, আমিও কিন্তু আগের জন্মে এক বিশাল ঈগল ছিলাম তোমার মতো। আমি সে আগের জন্মে ছোট্ট এক টুনটুনিকে খেয়েছিলাম বলেই আজ আমায় টুনটুনি রূপে দেখছো তুমি।
তাই বলছি, আমায় না খেয়ে ছেড়ে দাও। তুমি কি পরের জন্মে ছোট্ট টুনটুনি হতে চাও? তখন ঈগলটি একটু চিন্তা ভাবনায় পড়ে গেল। ঈগলটি বলল, না বাপ, আমি তোমার মতো ছোট্ট টুনটুনি রূপে জন্ম নিতে চাই না। আমি এই ঈগল আছি, তাই বেশ আছি। যাও, তোমায় ছেড়ে দিলাম বাপু, তুমি যাও। এই বলে ঈগলটি ছোট্ট টুনটুনি ছাড়া পেয়ে গেল তার বুদ্ধির জন্য। তো আজকের এই গল্পটি এতটুকুই ছিল। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা একটু লাইক কমেন্ট করে যেও প্লিজ। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ।